চোরের মার বড় গলা। ইংরেজরা বলবে আমরা সবচেয়ে সেরা জাতি। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি, মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে অসভ্য জাতি ইংরেজ জাতি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এই ঘোষণা কার? উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন-নাস, গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তোমাদেরকে বের করেছেন। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা নিরঙ্কুশভাবে ঈমান আনবে মহান আল্লাহর উপর। এটা আমাদের পরিচয়। কাদের? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব বিশেষ করে যারা ইহুদি এবং খ্রিস্টান, কোন একদিন তাদের কাছে আসমানি কিতাব এসেছিল। কেউ মুসা নবীর অনুসারী দাবিদার, কেউ ঈসা নবীর অনুসারী দাবিদার, তাওরাতকে বিশ্বাস করে, ইনজিলকে বিশ্বাস করে আহলে কিতাব। আল্লাহ বলেন তারা যদি ঈমান আনতো তাদের জন্য এটা মহা কল্যাণ হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে কিছু কিছু মানুষ ঈমান এনে মুমিন হয়েছে, আর তাদের অধিকাংশই ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে কাফের রয়ে গেছে। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। এই ঘোষণা কার? আল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা জাতি শ্রেষ্ঠত্বের দাবি করে, করে না? বাঙালি বলবে আমরা সেরা জাতি, ঠিক না? পাকিস্তানি বলবে আমরা সেরা জাতি, হিন্দুস্তানি বলবে আমরা সেরা জাতি। চোরের মার বড় গলা। ইংরেজরা বলবে আমরা সবচেয়ে সেরা জাতি। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি, মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে অসভ্য জাতি ইংরেজ জাতি। ওরা ঔপনিবেশ স্থাপন করে চুরি করেছে, লুণ্ঠন করেছে। উপমহাদেশে 188 বছর লুটতারাজ করেছে, আর আমাদের মুসলিমদের ধন সম্পদ গুলো লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। এটা সভ্য জাতির কাজ না অসভ্যদের কাজ? প্রকৃতপক্ষে কারা শ্রেষ্ঠ সেটাকে সার্টিফাইড করেছেন আল্লাহ পাক। কে করেছেন? কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। উম্মত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে উম্মতে দাওয়াত, আরেকটা হচ্ছে উম্মতে ইজাবাত। কয় প্রকার? আমাদের পরিচয় জানতে হবে। আমরা আমাদের মূল পরিচয় ভুলে মুসলিম বিশ্বের মুসলিমরা কেউ জাতীয়তাবাদের অনুসরণ করছে, কেউ ধর্মনিরপেক্ষতার অনুসরণ করছে, মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদকে গ্রহণ করে আমরা মুসলিমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলছি। সেজন্যই আমরা মার খাচ্ছি। ঠিক কিনা? আমাদের মূল পরিচয় আমাদের জানতে হবে, আর আমাদের মূল কর্মসূচি আমাদের হাতে নিতে হবে। ঠিক কিনা বলে? এখন দেখুন উম্মত কয় প্রকার? মনোযোগ দেন আমার দিকে। একটা হচ্ছে উম্মতে দাওয়াত, আরেকটা উম্মতে ইজাবাত। একটু পরেই আমি প্রশ্ন করব, আপনাদের উত্তর দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলাম পরিপূর্ণ হবার পরে যত মানুষ এসেছে, আছে, আসবে, কি আস্তিক, কি নাস্তিক, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, পৃথিবীর সব মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
কথাটা বুঝেন নাই? কাফেররাও রাসূলুল্লাহর উম্মত, এটা বুঝেন নাই? যারা রাসূলুল্লাহর ইসলামকে মানে না তারাও রাসূলুল্লাহর উম্মত। কারণ পূর্বে নবীরা আসতেন একটা জাতির জন্য, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গোটা বিশ্বের সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সেজন্য পৃথিবীর সব মানুষ কার উম্মত? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই রকম উম্মতকে বলে উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যারাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, তারা হয়ে গেছে উম্মতে ইজাবাত। সুবহানাল্লাহ। এখন বলতে পারবেন আমরা রাসূলুল্লাহর উম্মত? দেড় ব্যাটারি চলবে না, আওয়াজ দিতে হবে আমরা রাসূলুল্লাহর উম্মত। কোন প্রকার? ইজাবাত। উম্মতে দাওয়াত সবাই, আমরা উম্মতে ইজাবাত। আমাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদী। গোষ্ঠা বিশ্বের সমস্ত জাতি গোষ্ঠীর উপর আল্লাহ তার হাবিবের উম্মতে ইজাবাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখানে আল্লাহ উম্মতে মুহাম্মাদী যারা ঈমানদার, উম্মতে ইজাবাত, তাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কে সার্টিফাইড করেছেন? আল্লাহর কথার চেয়ে সত্য কথা আছে? সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে। শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় নিদর্শন, আমরা আসছি সবার পরে দুনিয়ায়, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে আমরা থাকবো সবার আগে। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা পৃথিবীতে এসেছি সবার পরে, কিন্তু হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে আমরা থাকবো সবার আগে। আল্লাহ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে সকল জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী সবার পরে দুনিয়ায় এসেছে, তাদের হায়াত কম, সময় কম, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় উম্মতে মুহাম্মাদী থাকবে সবার আগে। নাহনুল আখিরুনাস সাবিকুন। সুবহানাল্লাহ।